বলেছি যে রিপোর্টিং ভার্ব মানে আর ফুল স্টপ বি যদি পাস্ট টেন্সে থাকে তবে আর ফুল স্টপ এস অর্থাৎ রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হয়। মানে আমরা আবার আগের পৃষ্ঠায় আসি যে মানে ওখানে আমরা বললাম যে এইটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এটারও পরিবর্তন হবে, মানে এটা যে টেন্সেই থাকুক না কেন এই রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে। এবার আমরা সেটাই জানবো কী করে পরিবর্তন হয়। যেমন যদি মানে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট যদি টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ কী হবে, পাস্ট ইনডিফিনাইট। তেমনই প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট। এটুকু তো বোঝা গেল, তাই তো? এবার চলে আসি তারপরে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তখন কি হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হয়। একটা জিনিস দেখো, এখানে যেগুলো প্রেজেন্ট টেন্সে আছে সেগুলো পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে, মানে এটা মনে রাখা সহজ, কিন্তু এইটা কী করে মনে রাখা যাবে তার জন্য আর একটা ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যদি একটা যদি আমরা এইভাবে যদি দাগ কাটি তাহলে আমরা যদি চারটে খুঁটি পোতা বলে না, সেগুলো যদি এরকমভাবে পুঁতি তার মাঝে যদি লিখি পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে আমরা একটা স্টেপ জাম্প করে আর একটাতে যাই, মানে পাস্ট ইনডিফিনাইট থাকলে হবে পাস্ট পারফেক্ট। এখান থেকে যদি আমরা আর একটা যে স্টেপ জাম্প করে যাই তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার আবার হ্যাঁ, আর একটা কথা, এই দুটো তো গেল, কিন্তু এইটার পরে তো আর কিছু নেই, তাহলে এ ঘুরে আবার নিজের জায়গাতেই আসবে। তাহলে দেখো পাস্ট ইনডিফিনাইট থেকে আসলো পাস্ট পারফেক্ট, তাহলে এখানেও দেখো পাস্ট ইনডিফিনাইট থেকে আসলো পাস্ট পারফেক্ট। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস থেকে এখানে আসলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও তাই পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার এখানে পাস্ট পারফেক্ট থেকে যত পাস্ট পারফেক্টেই চলে আসলো তাহলে পাস্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট। আজকের মতো আমরা এখানে শেষ করছি, পরের দিন নতুন শুরু করব। আজকের মতো সকলকে